الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যেই মহান রব্বুল আলামিনের অপার অনুগ্রহে আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আজকের ঈদুল ফিতরের সালাত আদায় করার তৌফিক পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সাজদায় শুকর জ্ঞাপন করি, সকল বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যেই রাসূলের আদর্শ অনুসরণ করেই একমাত্র জান্নাতে পৌঁছানো সম্ভব, নচেত নয়। সেই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রকাশ্যে অপ্রকাশ্যে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, যেই তাকওয়া অবলম্বনের মাধ্যমে একমাত্র জান্নাতে পৌঁছানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সেই তাকওয়া অবলম্বনের জন্য আমাদের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে এমন একটি মুহূর্ত, এই সময়ে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস আমাদের জন্য জান্নাতের দরজাকে খুলে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস আমাদের জন্য আসমানের দরজাগুলোকে খুলে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস আমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে রেখেছিলেন, কিন্তু আজকে সেই দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আমাদেরকে আরো জানতে হবে, এই রমাদান মাসের প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার একদল বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, কিন্তু আজ থেকে সেটি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই রমাদানের দিনে এবং রাতে অসংখ্য বান্দা এবং বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। এবং রমাদানের প্রত্যেক রাত্রিতে আসমান হতে একজন মালাইকা তিনি আমাদের ডেকে বলতো, আহ্বান করে বলতো, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী, তোমরা যারা কল্যাণের দিকে অগ্রসর হচ্ছ তোমরা আরো কল্যাণের দিকে অগ্রসর হও, এবং হে অকল্যাণকামী, তোমরা যারা অকল্যাণের দিকে অগ্রসর হচ্ছ তোমরা থেমে যাও। কিন্তু আজকে থেকে সেটিও বন্ধ হয়ে যাবে। আজকের এই দিনে, সেই রমাদান মাসে আমরা দিনের বেলায় সিয়াম পালন করতাম, রাতের বেলা কিয়ামুল লাইল আদায় করতাম, কিন্তু এমনও হতে পারে আমাদের অনেকের জন্য পুরো জীবনের জন্য সেটি বন্ধ হয়ে যাবে। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তারা হয়তো আগামী রমাদান আর পাবো না। এই জন্য আমাদের এই দিনে আজকে স্মরণ করতে হবে, এতদিন গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাল স্বরূপ রমাদান মাস উপহার দিয়েছিলেন। আজকে থেকেই সেই রমাদান আমাদের থেকে বিদায় নিয়েছে। সেই জন্য আল্লাহর মুমিন বান্দারও যারা রয়েছে, যারা আমাদের নিজেদের অন্তরের মধ্যে এই অনুভূতিটা আমরা বুঝতে পারবো, তারাই আমরা কল্যাণের দিকে অগ্রসর হতে পারবো। যারা আমরা এই রমাদানের প্রাপ্তি এটা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তারাই ভবিষ্যতে ভালো কাজের দিকে অগ্রসর হতে পারবো। তো আজকের এই খুতবাতে সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এক নাম্বার পয়েন্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালনের আদেশ করেছেন। আমরা রমাদান মাসে সিয়াম পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামুল লাইলের আদেশ করেছেন।
আমরা সেই রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই লাইলাতুল কদর অন্বেষণের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সেই লাইলাতুল কদর অন্বেষণ করার। এখন যদি আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সিয়াম পালনকারীদের জন্য যে রাইয়ান নামক যে জান্নাত তিনি উপহার দেবেন, সেই রাইয়ান নামক জান্নাতে কি আমরা প্রবেশ করতে পারবো? যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে আমরা যে সিয়াম পালন করেছি, কিয়ামুল লাইল আদায় করেছি, রমাদান মাসে জবানের হেফাজত করেছি, মুখের হেফাজত করেছি, বাকি 11টি মাস আমাদেরকে এই কাজগুলো করতে হবে, তাহলেই আমরা সেই জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। আর যদি আমরা রমাদান শেষ হওয়ার সাথে সাথে যদি সেগুলো আমরা বিদায় দিয়ে দেই, সেগুলো যদি আমরা ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের জন্য সেই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। সেই জন্য আজকের এই দিনে ওই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান, আজকের এই দিনে সফলকাম হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি এতটুকু নিশ্চিত হয়েছেন, যে এতটুকু যে কনফার্ম হয়েছেন যে আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা এতটুকু দাবি রাখে যে সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। এতটুকু যে ব্যক্তি নিশ্চিত হতে পেরেছে, সেই হচ্ছে সফলকাম, সেই হচ্ছে দুনিয়ার জীবনে সফল ব্যক্তি। আর সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে রমাদান আসার পরেও রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারলো না, যে ব্যক্তি রমাদান আসার পরেও তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না। তার চেয়ে হতভাগা আর এই দুনিয়াতে কেউই নেই। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাল মিম্বার, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন তিনি মিম্বারে আরোহণ করলেন। ফাকালা আমিন, অতঃপর তিনি 3 বার আমিন আমিন বললেন। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট জিবরিল আলাইহিস সালাম সে এসেছিল। অতঃপর তিনি আমাকে বললেন, রাগিমা আনফু রাজুলিন আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা লাম ইউদখিলহুল জান্নাহ, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা তার একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদের সেবা যত্ন করার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, নিজেকে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার জন্য রয়েছে ধ্বংস, তার নাক ধুলাই ধূসরিত হোক। তখন আমি বললাম আমিন, আল্লাহ তাআলা কবুল করে নিন। দ্বিতীয় নাম্বার যখন আমি আমিন বললাম, জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেছিল, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি হতভাগা হোক যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ সে রমাদান মাসে তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। অতঃপর জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক যেই ব্যক্তির নিকট আমার নামকে স্মরণ করা হলো কিন্তু সে আমার উপর দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। সুতরাং এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম, এই রমাদান মাস সিয়াম পালনের মাস, কোরআন নাজিলের মাস আসার পরেও যারা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারেনি, তার চেয়ে হতভাগা আর কেউই নেই। এই জন্য রমাজানে যেরকম আমরা সিয়াম পালন করতাম, কিয়ামুল লাইল আদায় করতাম, বাকি 11টি মাস আমাদেরকে এরকম সিয়াম পালন করতে হবে, কিয়ামুল লাইল আদায় করতে হবে, জবানের হেফাজত করতে হবে, মুখের হেফাজত করতে হবে, তাহলে আমরা সফলকাম হতে পারবো। এই রমাদানের পূর্ণ একটি মাস আজকে আমরা ঈদের সালাতের মাধ্যমে বিদায় দিলাম। তো রমাদান মাস থেকে যে কয়েকটি শিক্ষা আমরা পাই, 1 নাম্বার হচ্ছে এই রমাদান মাস যে কারণে আমাদের মধ্যে এসেছিল তা হচ্ছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। সুতরাং রমাদান হতে যে শিক্ষাটি আমরা পাই, 1 নম্বরে সেটি হচ্ছে আমাদেরকে মুত্তাকি বান্দা হতে হবে, পরহেজগার বান্দা হতে হবে, একজন তাকওয়া বান্দা হতে হবে।
আমরা যদি রমাদানের একটি মাস ভালোভাবে সালাত আদায় করে কিয়ামুল লাইল আদায় করি, কিন্তু বাকি 11টি মাস যদি আমরা হেলাই ফেলাই কেটে দেই, সময়কে যদি গুরুত্ব না দেই, যেভাবে ইচ্ছা মন যেভাবে চাই সেভাবে যদি চলি, তাহলে তো আমরা রমাদান থেকে কি শিক্ষা পেলাম, রমাদান থেকে আমরা কি পেলাম? এই জন্যে সাহাবায়ে কেরাম তারা যখন রমাদান মাস চলে যেত, রমাদানে যে ইবাদত বندگی করতেন সেইটা কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি রমাদান আসার আগ পর্যন্ত 5 মাস 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করতেন। তারা এতটাই মুত্তাকি ছিলেন, তারা এতটাই পরহেজগার ছিলেন, তাদের মধ্যে রমাদানের যে উপলব্ধি সেটা পুরো বছর তাদের মধ্যে বিদ্যমান থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রমাদানের শেষ রাত্রি হতো, তখন তিনি লোকজনদেরকে তিনি ডেকে বলতেন, ইয়া লাইতা শারি, হাই আফসোস, হাই আমার জন্য আফসোস, মান হাদাল মাকবুল, এই রমাদান মাসে কার আমল গ্রহণ করা হয়েছে তার জন্য রয়েছে শুভ সংবাদ। ওমান হাদাল মাহরুম, এবং এই রমাদান মাসে যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, যার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেননি, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো না, তাকে আমরা সমবেদনা জানাই আইয়ুহাল মাকবুল হানিআন লাক, হে ওই ব্যক্তি যার আমলকে গ্রহণ করা হয়েছে, যে ব্যক্তি রমাদান মাসে ইবাদত বندگی করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পেরেছে, তার জন্য রয়েছে শুভ সংবাদ। আইয়ুহাল মারদুদ জাবারাল্লাহু মুসিবাক, এবং হে অমুক বান্দা, তোমরা যারা রমাদান মাসে ইবাদত বندگির মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারোনি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপদগুলোকে দূর করে দিক। এই রকম ভাবে তিনি যখন রমাদান চলে যেত, তিনি মানুষের জন্য দোয়া করতেন। তো আমাদের মধ্যে অনেকেই আছি যারা রমাদান মাসে আমরা যে ইবাদতগুলো করি, আমাদের যে একটা অভ্যাস ছিল, সেগুলো আমরা বাকি 11টি মাস ভুলে যাই। রমাদান চলে যাওয়ার পর আমরা সালাত ছেড়ে দেই, রমাদান চলে যাওয়ার পর আমরা যা ইচ্ছা তাই করি, আমাদের সেই পূর্ববর্তী অভ্যাসগুলো আবার আমরা শুরু করে দেই। এই আমাদের উদ্দেশ্যে ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফায়া আইয়ুহাল আসি, হে পাপী বান্দা, যারা রমাদান মাস ভালোভাবে চলে, রমাদান চলে যাওয়ার পর যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে না, আল্লাহকে ভয় করে না, নিজের খেয়াল খুশি মতো চলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ফাকাম ইয়াতিকুম মিনান নারি ফি হাদিহিল আইয়ামি মিন আমসালিক, তোমার মতো অনেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, তুমি কি তাদের মতো বান্দা হতে পারলে না? ফাআহসিনিয যান্না বিমাওলাকা ওয়া তুব ইলাইহি, সুতরাং এখনো সময় আছে, তুমি আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করো, আল্লাহর কাছে তওবা করো, তার নিকটে ফিরে আসো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করে নেন যারা তার নিকট ফিরে আসে। সুতরাং রমাদান চলে গিয়েছে এই বলে আমরা সকল ইবাদত বندگی ছেড়ে দেব, এমনটি যেন না হয়, বরং এই রমাদানের প্রভাব যেন আমাদের বাকি 11টি মাস থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তো এই রমাদান মাস চলে যাওয়ার পর তারপর শুরু হয় শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আমাদের একটা করণীয়, সেটি হচ্ছে শাওয়াল মাসের 6টি সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন পুরো একটি বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো এক বছর সিয়াম রাখার সওয়াব লিখে দিবেন। এই জন্য আমরা সকলেই এই শাওয়াল মাসে আগামীকাল থেকে রাখতে পারেন অথবা তার পরের দিন থেকে রাখতে পারেন, শাওয়ালের 6টি সিয়াম পালন করার চেষ্টা করব। এখন আমাদের যাদের কাজা সিয়াম রয়েছে, আমাদের অনেক মা বোনদের কাজা সিয়াম থাকে, অথবা আমরা যারা অসুস্থতার কারণে বা সফরের কারণে যারা সিয়াম পালন করতে পারেনি, আমাদের কাজা সিয়াম যদি এরকম পরিমাণ হয় যে কাজা সিয়াম যদি আমরা এই শাওয়াল মাসে রাখি, তাহলে এই শাওয়াল মাসের মধ্যে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখতে পারবো না, সময়টা চলে যাবে। তাহলে আমরা আগে শাওয়ালের 6টি সিয়াম রাখবো, অতঃপর কাজা সিয়াম রাখবো। আর যদি এমন হয় যে রমাদানের কাজা সিয়াম গুলো রাখতে পারবো, অতঃপর শাওয়াল মাসে আবার শাওয়ালের 6টি সিয়াম রাখতে পারবো, তাহলে আমরা কাজা সিয়াম গুলো আগে পালন করব, অতঃপর রমাদানের 6টি সিয়াম অতঃপর শাওয়ালের 6টি সিয়াম পালন করব। তাহলে আমরা ইনশাআল্লাহ পুরো এক বছর সিয়াম পালন করার সওয়াব লাভ করব।
অনুরূপভাবে আমরা যে রমাদান মাসে কিয়ামুল লাইল আদায় করেছি, বছরের অন্যান্য দিনও যতটুকু সম্ভব আমাদের জন্য সাধ্যের মধ্যে 2 রাকাত হোক 4 রাকাত হোক, যে কয় রাকাত হোক না কেন, আমরা সকলেই রাত্রে সামান্য কিছু সালাত আদায় করার চেষ্টা করব। অনুরূপভাবে রমাদান যে কোরআন নাযিলের মাস, রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি, এই বাকি 11টি মাসও আমরা কোরআনকে ভুলে যাব না, কোরআনকে ছেড়ে দেব না। আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, প্রতিদিন 1 আয়াত 2 আয়াত সামান্য কিছু প্রতিদিন তেলাওয়াত করার চেষ্টা করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, সিয়াম এবং কুরআন এই দুটো কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে সেই কিয়ামতের দিন, আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহার ফাশফিনি ফি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা খাওয়া থেকে, পান করা থেকে বিরত রেখেছি। সে তার সামনে খাবার দেখতো, পানীয় দেখতো, কিন্তু সে শুধুমাত্র তোমার ভয়ে, একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে সে খাবার খেত না, সে সিয়াম পালন করত। সুতরাং আমি তার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতেছি, ফাশাফিনি ফি, সুতরাং তার সুপারিশকে কবুল করে নিন। ওয়ায়াকুলুল কুরআন, অনুরূপভাবে সেই দিন কুরআন বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহুন নাওমা বিল লাইল, হে আল্লাহ, দিনের বেলায় সে রাত্রে জেগে কোরআন তেলাওয়াত করেছে, দিনের বেলা আমি, রাতের বেলা আমি তাকে ঘুমাতে দেইনি, সেই রাতের বেলা না ঘুমিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে, ফাশাফিনি ফি, সুতরাং আমি তার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আমি তার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতেছি, ফায়ুশাফাআন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই সিয়াম এবং কুরআন উভয়ের শাফাআতকে কবুল করে সেই বান্দাকে জান্নাত দান করবেন। সুতরাং রমাদান মাসে আমরা যেরকম ভাবে সিয়াম পালন করেছি, বছরের অন্যান্য দিন, শাওয়ালের সিয়াম রয়েছে, জিলহজ মাসের সিয়াম রয়েছে, আরাফার সিয়াম রয়েছে, এরকম বিভিন্ন নফল সিয়াম রয়েছে, প্রতি সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রয়েছে, মাসিক সিয়াম রয়েছে। এই সিয়ামগুলো আমরা সকলেই পালন করার চেষ্টা করব, অনুভাবে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, সেটি হচ্ছে এই যে আজকে মুসলিমদের খুশির দিন, মুসলিমদের জন্য রয়েছে 2টি ঈদের দিন, এই 2টি ঈদের দিন ব্যতীত আর অন্য কোন ঈদ মুসলমানদের নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের, কাফিরদের নির্যাতনে সহ্য করতে না পেরে আল্লাহর আদেশক্রমে যখন তিনি মদিনায় হিজরত করলেন, তখন তিনি মদিনাতে এসে দেখলেন তাদের 2টা দিন রয়েছে যেই দিনে তারা খেলাধুলা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযানিল ইয়াওমান, এই 2টি দিন কি যেই দিনে তোমরা খেলাধুলা করো, আনন্দ উল্লাস করো, এই 2টি কিসের দিন? তখন সেই মদিনাবাসীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, হে আল্লাহর রাসূল, এই 2টি দিন হচ্ছে সেই দিন যেই 2টি দিনে আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম, জাহিলি যুগে আনন্দ উল্লাস করতাম, এই 2টি দিনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر, এই 2টি দিনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য 2টি দিন তোমাদেরকে দান করেছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদুল আযহা। সুতরাং এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টি ঈদের দিন রেখেছেন, 2টি আনন্দের দিন রেখেছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদুল আযহা। সুতরাং এই ঈদ হচ্ছে ইসলামের অন্যতম একটি নিদর্শন, অন্যতম একটি ইবাদত হচ্ছে এই ঈদের দিন। এই জন্য আমরা এই ঈদের দিনে, ঈদের মধ্যে আনন্দের বহিঃপ্রকাশ করা, আনন্দ উল্লাস করা, এটাও হচ্ছে এক প্রকার ইবাদত। এই জন্য আমরা চেষ্টা করব এই ঈদের যে আনন্দ রয়েছে সেটা আমরা যেন করতে পারি। যেমনটি বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেন, রাআইতুন নাবিয়্যা ইয়াসতুরিনি ওয়া আনা আনজু ইলাল হাবাশা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে রেখেছিলেন, ওয়া আনা আনজু ইলাল হাবাশা, এবং আমি মসজিদে হাবশীরা মসজিদে খেলাধুলা করতেছিল, তীর নিয়ে তারা প্রশিক্ষণ দিচ্ছিল, আমি সেই খেলাটা দেখতেছিলাম। ফাজাজারাহুম ওমর রাদিয়াল্লাহু আনহু, অতঃপর তাদের সেই মসজিদে খেলাধুলা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধমক দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দাহুম, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তাদেরকে ছেড়ে দাও, তাদের কিছু বলো না, বরং এই দিন হচ্ছে আনন্দ উল্লাসের দিন, এই দিন হচ্ছে ঈদের দিন। অনুরূপ ভাবে যারা সুদানবাসী ছিল,
তারা বর্ষা নিয়ে বল্লম নিয়ে তারা ঈদের দিন খেলাধুলা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তাস্তাহিনা তানজুরিন, তুমি কি তাদের সেই খেলাধুলা দেখতে চাও? তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমি তাদের খেলাধুলা দেখতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকামানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে এমন ভাবে দাঁড়া করালেন, আমি তার পিছনে দাঁড়ালাম, তার গাল আমার গালের সাথে লেগেছিল, এমন ভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ালাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যারা মসজিদে খেলাধুলা করতেছিল তাদেরকে তিনি বললেন, দুনা কুমিয়া বানি আরফাদা, তোমরা তোমাদের খেলাধুলা চালাতে থাকো, তোমরা খেলাধুলা করতে থাকো, হাত্তা ইযা মালিলতু। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, অতঃপর যখন আমি বিরক্তি বোধ করলাম, খেলা দেখতে দেখতে যখন আমার মাঝে বিরক্তি এসে পড়লো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকি, তোমার খেলাধুলা দেখা কি যথেষ্ট হয়েছে? তোমার খেলাধুলা কি শেষ হয়েছে, দেখা কি শেষ হয়েছে? তখন আমি বললাম, নাম। ক্বালা ফাআযহাবানি, আমি বললাম, হে আল্লাহর রাসূল, হে আমার খেলাধুলা দেখে আমি শেষ হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে চলে গেলেন। তো এই হাদিস দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম, ঈদের দিন যেসব বৈধ খেলাধুলা রয়েছে সেই খেলাধুলা করা এটা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। কিন্তু যেগুলো হারাম খেলাধুলা, অশ্লীল বেহায়াপনা, নাচ গান, টিভি, সিনেমা, এগুলো যেগুলো অশ্লীল বেহায়াপনা রয়েছে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। ঈদের দিনও হারাম, ঈদের বাইরেও হারাম। সুতরাং এই ঈদের দিনে বৈধ সব খেলাধুলা রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে সর্বপ্রথম তিনি ঈদুল ফিতরের সালাত আদায় করতেন। আমরা সেই ঈদুল ফিতরের সালাত আদায় করলাম। 3 নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে, এই ঈদের দিনে আরেকটি যে সুন্নাত রয়েছে সেটি হচ্ছে ঈদের দিন তাকবীর পাঠ করা। শাওয়াল মাসে চাঁদ ওঠা থেকে শুরু করে এই যে ঈদের সালাত আদায়ের আগ পর্যন্ত আমরা তাকবীর পাঠ করব। এই তাকবীর পাঠ করা হচ্ছে সুন্নাত। আর তাকবীরের সুন্নাত পদ্ধতি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সকলে এটা জোরে জোরে পাঠ করব রাস্তাঘাটে, বাজারে। কারণ এই তাকবীর যারা শুনবে তারাই কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা এই তাকবীর পাঠ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। 4 নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে, এই দিনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই, নারী পুরুষ সকলকেই এই ঈদের দিনে সালাত আদায়ের জন্য আদেশ করেছেন। এমনকি যারা ঋতুবতী মহিলা আছে তারাও ঈদের জামাতে তারা উপস্থিত হবে, কিন্তু তারা সালাত আদায় করা থেকে বিরত থাকবে। তারা মুসলমানদের যে দোয়া রয়েছে সেই দোয়াতে তারা শরীক হবে, কিন্তু তারা সালাত আদায় করবে না। অনুরূপভাবে এই ঈদের দিনে মহিলারা সুসজ্জা গ্রহণ করবে, কিন্তু পুরুষরা তারা এমন জিনিস ব্যবহার করবে যেগুলোর মধ্যে ঘ্রাণ রয়েছে কিন্তু যেগুলো দেখা যায় না, যেমন আতর। এই আতর, এগুলোর মধ্যে ঘ্রাণ রয়েছে কিন্তু এগুলো দেখা যায় না, এগুলো তারা ব্যবহার করবে। কিন্তু মহিলারা এমন জিনিস ব্যবহার করবে যেগুলোর কোনো ঘ্রাণ নেই কিন্তু দেখা যায়, এমন জিনিস মহিলারা ব্যবহার করবে। এই হিসেবে এই হাদিস অনুযায়ী কোনো মহিলা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোনো আতর ব্যবহার করতে পারবে না। যারা মহিলারা সুগন্ধি ব্যবহার করে ঘোরাফেরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজা লিউজাদা রিহুহা ফাহিয়া জানিয়া। কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে, আতর ব্যবহার করে কোন পুরুষের পাশ দিয়ে যদি চলে যায়, তাহলে তার ঘ্রাণ যদি সেই পুরুষ পায় তাহলে ওই মহিলা হচ্ছে জানিয়া, ব্যভিচারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যভিচারী বলেছেন। এই জন্য যারা মহিলা রয়েছেন তারা সকলেই এমন জিনিস ব্যবহার করবেন যেগুলো তো কোনো ঘ্রাণ নেই কিন্তু দেখা যায়। 5 নাম্বার করণীয় হচ্ছে এই ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো। সাহাবায়ে কেরাম যখন তারা পরস্পর দেখা হতো তখন তারা অভিবাদন জানাতেন। যেমনটি বর্ণিত হয়েছে জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাউ ইয়াউমাল ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন ঈদের দিন পরস্পরের সাথে সাক্ষাৎ করতেন তখন তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তারা পরস্পর এটা বলতেন, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং তোমাদের সৎ কাজগুলোকে, ভালো কাজগুলোকে কবুল করে নিন। সুতরাং আমরা যারা পরস্পর সাক্ষাৎ করব আমরা সকলেই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটি পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করব। 6 নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে এই ঈদের দিনে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো।
আত্মীয়তার খোঁজ খবর নেব। আমাদের ঈদ তখনই আনন্দদায়ক হবে যখন আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অন্যতম একটি দিক হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করা। আমাদের ঈদের আনন্দ তখনই সেটা পরিপূর্ণ হবে যখন আমরা পিতামাতার জন্য দোয়া করব। আমাদের পিতামাতা যদি জীবিত হয় তাহলে আমরা তাদেরকে আমাদের সাধ্যমতো সন্তুষ্ট করার চেষ্টা করব, আর আমাদের পিতামাতা যদি তারা মৃত হয় তাহলে আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের জন্য দান খয়রাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুটি পুরস্কার দেবেন নগদ। এই দুনিয়াতেই তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি পুরস্কার দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি ভালোবাসে, যে ব্যক্তি পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দান করুক, তার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক, তার দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিক এবং তার বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিক, তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিক, তার বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তাহলে আমরা যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি তাহলে আমরা দুটি জিনিস পাবো। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে প্রশস্ত করে দেবেন, আমাদের দারিদ্রকে তিনি দূর করে দিবেন। আর দ্বিতীয় নাম্বার যেটি দিবেন সেটি হচ্ছে তিনি আমাদের বয়সকে বৃদ্ধি করে দিবেন, আমাদের হায়াতকে তিনি বৃদ্ধি করে দিবেন। এই জন্য এই ঈদের দিনে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, আমাদের বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের খোঁজ খবর নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তারপর ঈদের দিনে যেটি করণীয় সেটি হচ্ছে বেশি বেশি দান সদকা করা। এই ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দেওয়ার পর খুতবা শেষ করে তিনি আলাদাভাবে তিনি মহিলাদের নিকট যেতেন। মহিলাদের নিকট যে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিয়ে যেতেন। অতঃপর তিনি মহিলাদেরকে দান সৎকার ব্যাপারে, আল্লাহর তাকওয়া অবলম্বনের ব্যাপারে তিনি তাদেরকে নির্দেশ দিতেন, আদেশ করতেন। যেমনটি বর্ণিত হয়েছে সহিহুল মুসলিমের 921 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পর হাত্তা আতান নিসা, তিনি মহিলাদের নিকট গেলেন, ফাওয়াযাহুন্না ওয়া যাক্কারাহুন্না, অতঃপর তিনি সালাত আদায় করার পর মহিলাদের নিকট যে তিনি তাদেরকে উপদেশ দিতেন, আল্লাহর তাকওয়া অবলম্বনের জন্য তিনি তাদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন। ওয়াকালা, এবং তিনি বলতেন, তাসাদদাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, কেননা তোমাদের ব্যাপারে আমাকে দেখানো হয়েছে সেই মিরাজের রজনীতে, কেননা জাহান্নামের অধিকাংশ বাসিন্দাই হচ্ছে নারী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বেশি বেশি দান সদকা করার জন্য তিনি তাদেরকে আদেশ করতেন। এই জন্য আমরা সকলেই এই ঈদের দিনে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।